বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে না, বরং গেল অক্টোবরে মারা গেছেন ৮০ জন, যা গত ১০ মাসের মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। আক্রান্তের হারও অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিলম্বিত বর্ষা এবং এডিস মশা নিধনে সমন্বিত কার্যকর পদক্ষেপ না নেয়ায় ডেঙ্গু রোগী বাড়ছে। প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাত্র ৬ বছরের শিশু তৌহিদ হাসান রাজধানীর চানখারপুলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। আজকে ৫ দিন থেকে ডেঙ্গু হয়েছে। ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, ওদিকে বলে এদিকে সিট নাই, রিফার করে দেয়, মহাখালী চলে যায়। এই হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডই নয়, মহিলা ও পুরুষ ওয়ার্ডেও ভর্তি রোগীর চাপ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, ধারাবাহিকভাবে জুলাই থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরে মারা যায় ৭৬ জন, আর অক্টোবরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০ জনে। চিকিৎসকরা বলছেন, মূলত জ্বর কমে যাওয়ার পরই রোগীর নানা শারীরিক জটিলতা দেখা দেয়। জটিলতা শুরু হয় জ্বর কমে যাওয়ার পর, যে সময়টাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি। ক্রিটিক্যাল ফেজটা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘন্টা পারসিস্ট করে। ওই সময়টাতে বিভিন্ন রকমের জটিলতা হতে পারে। দুই ধরনের জটিলতাভাবে যদি আমি ব্যাখ্যা করি, একটা হচ্ছে যে রোগীর প্রেশার কমে যাওয়া, প্লাজমা লিকেজ হয়ে রোগীর প্রেশার কমে যাওয়া, এটা এক ধরনের। আরেকটা হচ্ছে রোগীর ব্লিডিং। জলবায়ু পরিবর্তন, মশক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় ডেঙ্গুর প্রকোপ বহু আগেই শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছেছে। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে রোগীর সংখ্যা বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। তুলনামূলকভাবে সিটি কর্পোরেশনের চেয়ে গ্রামে বেশি ডেঙ্গি হচ্ছে, এবং গ্রামে কোনো ব্যবস্থা নেই। ঢাকা শহরে যদি আপনি চিন্তা করেন, ২০০০ সাল থেকে ডেঙ্গু হচ্ছে, তাহলে এখন ২৫ সাল, তার মানে ২৫ বছর। তাহলে অনুরূপভাবে যদি আপনি বলেন যে গ্রামেও এরকম ২৫ বছর ধরে ডেঙ্গু হবে, তার মানে হলো এই বলা যায় যে আগামী ২৫-৩০ বছর বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে ডেঙ্গু একটা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিরাজ করবে। তিনি জানান, একমাত্র সমন্বিত পদক্ষেপই পারে এডিস মশা নিয়ন্ত্রণ করতে। এইটা প্রতি যে ফোকাসড একটা মনোযোগ, সেইটার বড় ঘাটতি, এক ধরনের উদাসীনতা। তো এইটা আনফর্চুনেট। এই উদাসীনতার ফলে আমাদের যদি এডিস মশা নিয়ন্ত্রণের বা ডেঙ্গু নিয়ন্ত্রণের একটা কার্যকরী কর্মপরিকল্পনা থাকতো, তাহলে আমরা দেখতাম যে সফলতা বা বিফলতা, যেটা আমরা এখনো বুঝতে পারছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনগণের সচেতনতার বিকল্প নেই বলে মত দেন এই বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।